বড় কুনি রেখে ভাইরাস ভিতরে ভরে করোনাকে আদর করে জামাই আদরে ঘরে ভরেছো, আর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, আর তখন তুমি ভয়ে মরছে যে করোনা চলে এলো, করোনা চলে এলো। করোনা তো বাড়িতে ঢুকবে, করোনা আসবে না মানে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওর টাইটেল হচ্ছে যে মেয়ে মেকআপ করে তারা কান দিয়ে শুনে রাখো, মাওলানা সোহাইল। তো বন্ধুরা, এখন কিন্তু 99% মেয়ে মেকআপ করে, আর ড্রেস আপের কথা কি বলবো, সেগুলোকে যদি ড্রেস বলা হয় তাহলে ড্রেসের অপমান হবে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। যত সুন্দরী নারীর পিছনে ঘুরেছেন ওই নারীটা আজকে দেখা যায় না, আর যদিও দেখা যায় আজ থেকে 50 বছর আগে যাকে দেখেছিলেন আজকে তাকেই দেখবেন, আপনি চিনতে পারবেন না। সে এখন দাদি হয়ে গেছে, মুখের চামড়া ঝুলে গেছে, দাঁতগুলো উপড়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, শরীরের বল হারিয়ে গেছে, চামড়াগুলো ঝুলে এসছে, সে আর দুই ট্যাঙে হাঁটতে পারে না, আর একটা ট্যাং হাওলা দিয়েছে, লাঠির সাহায্যে চলাফেরা করে। এই তো মানুষ। কিছুদিন আগে আর কিছুদিন পরে, কিছুদিন আগে তার অবস্থা ছিল একবারে যুবতী, ঠুটে রং লাগাতো, গালে রং লাগাতো, মাথায় রং লাগাতো, ভুরুকে শুরু করতো, মুখটাকে প্লাস্টার করতো, বিউটি পার্লারে যে সে নিজে একটা হিরোইন হতো, ব্যাগ একটা নিত, টান টান জামা গায়ে দিত, হিলতোলা জুতো পরতো, প্যারেলাল প্যান্ট পরতো, রাস্তায় ঘুরে বেড়াতো। ওই মেয়েটার অবস্থা এখন দেখেন, দাঁতগুলো পড়ে গেছে, মুখের চামড়া আজকে ঢুইল হয়ে গেছে, ওর এখন সোনা লাগানোর জায়গা নেই, আলতা লাগানোর জায়গা নেই, ঠুট লাল করার আর জায়গা নেই, ওর সব জায়গা ঢিল হয়ে গেছে। এখনও বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আপনার পক্ষে থেকে কবুল হতে পারে, একটা মেয়ের ক্ষেত্রেও যা, ছেলের ক্ষেত্রেও তা। একদম। যে ছেলেটা ইন করে প্যান্ট পরতো, চোখে চশমা দিত, হিরো সেজে ঘুরে বেড়াতো, মাথার চুলের কাট তো আর বলতে হবে না, মাথায় তাকালি বোঝা যাবে শুয়োরের মতন চুল কেটে ঘুরে বেড়াচ্ছে। এটা শুয়োরের মতন চুল কাটা কথাটা বললাম তো বলাটা তো খারাপ লাগলো, শুনতে তো খারাপ লাগারই কথা। আমাদের সমাজের ছেলেরাই তো এটা করে। আচ্ছা, আপনাকে শুয়োরের মতন চুল কাটা বললাম তো চুলের দিকে তাকানো দরকার আছে। শুয়োরের, আপনার শুয়োর দেখেছেন কিনা এটা একটা বিষয়। শুয়োর দেখেছেন কারা কারা? হাত তুলেন। দেখেছেন? সবাই দেখেছে। সবাই দেখেছি মোটামুটি, নাকি? শুয়োর আমরা দেখেছি, আর শুয়োরের দেখার পরে আবার আপনাকে তার ব্রেনটা নিয়ে যাচ্ছি শুয়োরের কাছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। শুয়োরের এই পাশের চুল, বডির চুল এইদিকে কম নাই, বডির এই সাইডে চুল কম আছে না নাই? এই সাইডেও কম আছে। শুয়োরের চুল আছে কি একবারে শীত দাঁড়াতে একবার ঘন চুল আছে, এটা দেখেছেন না দেখেননি? দুই সাইডে চুল কম, আর শীত দাঁড়াতে চুল কম না বেশি? বেশি আছে না? এটা দেখেছেন না? আমি এটা বানিয়ে বলছি, যারা দেখেছেন তাদেরকে বলছি, আপনারা দেখেছেন এটা? আচ্ছা, এবার বলেন, এই যুব সমাজ, এটা মৌলবীর ছেলে, হাজি সাহেবের ছেলে, মাস্টারের ছেলে, ব্যারিস্টারের ছেলে, উকিলের ছেলে, হাকিমের ছেলে, রাখালের ছেলে, রিস্কালার ছেলে, এখন লেভেলে বরাবর এখন তাদের চুলের কাটিংটা দেখেন। এই দিককার চুল চাষতে চাষতে এই জায়গায়, এই দিককার চুল চাষতে চাষতে এই জায়গায়। শুয়োরের যেমন দুই পাশে চুল না থেকে মধ্যখানে চুল থাকে, আপনার মাথাতে শুয়োরের চুলটা আপনার মাথায় আসলো কি করে? আপনি তো মানুষের বাচ্চা। কথা ঠিক না? এরা ভুল হলো কথা বলাটা, এটা ভুল না ঠিক? এরা হচ্ছে সমাজের দুষ্কৃতি সন্ত্রাস, এরা হচ্ছে সমাজের শত্রু। এরা জিন্দিগিতেও এদের পরিবর্তন হওয়ার কোনো রাস্তা নেই, কারণ এরা মসজিদে যায়নি, এরা আল্লাহকে চেনে না, রসুলকে চেনে না, কোরআন চেনে না, হাদিস চেনে না, চলচ্চিত্রের বৈশিষ্ট্য বুঝে না, আখেরাত বুঝে না, মৌতকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না। এরা চলে নিজের গতিতে, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আরে তুই না বলতে পারে, তোর বাপও বলতে পারে না। তুই যেমন তোর বাপ তেমন। বাপ আটা গুনে রুটি, মা গুনে বিটি, বাপ যেমন ছেলে তেমন, এর চরিত্র ওই রকম। আমি ভাই ভাষা ভালো জানি না, এলাকার লোক জানে, আপনারা নিয়ে এসছেন, ওটা আপনাদের ব্যাপার। আমি অত ভালো ভাষা জানি না, এই কারণে জানি না, আমি যে অন্য সমাজে বাস করি না, আমি এই সমাজে বাস করি, এদের চরিত্রটা আমি জানি, যার জন্যে যেদিকে আলোচনা করতে যাব সেই দিকেই মানে বিপদ ঘনিয়ে আসবে। থাক, এই দিকটা থাক। ও তো যেহেতু আজকের সব সমাজই তো এরকমই, সবাই যখন এই পথে,
আমাদের কথা, আলেম সমাজের কথা কে কবে গুরুত্ব দিয়েছে, কে কবে মেনে নিয়েছে? হাজার দিন ওয়াজ নসিহত করে আমার আগে এই মুস্তাফিজুর ভাই মাদানী সাহেব উনি বক্তব্য রাখছিলেন। গুটকা খাওয়া, জর্দা খাওয়া, পান কি বলে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো নিষেধাজ্ঞা করলেন না? এগুলো নিষেধ করলেন। সে ছোট হলেও নিষেধ, বড় হলেও নিষেধ, এগুলো পাপের কারণ ইনি এইভাবে বলে গেলেন। তারপরেও আমাদের গুটকা খাই কি খাই না? আমরা এটা ত্যাগ করি না, কারণ ওই মৌলভী সাহেবের কথা যদি গুরুত্ব দিতাম এটা ত্যাগ করতাম। কথার গুরুত্ব দেয় বাদামালা, বাদামালা ভিখারি, তার কথাই গুরুত্ব দেয়। গুরুত্ব দেয় ওই রানু মণ্ডলের, নারে নারে না করেছে, ওটা গোটা দুনিয়া নারে নারে করে বেড়াচ্ছে। ও বাদামালা ভিক্ষা করা বাদ দিয়ে কটা ওই করে বিক্রি করেছে, সুরসার করে গোটা ইউটিউবওয়ালারা ওই বাদামের পিছনে লেগে আছে। আলেম সমাজ এত ভালো কথা বলার পরে একটা কথা প্রচার হয় না, একটা কথা কানে যায় না, একটা পরিবর্তন হয় না। ওরা কোন সমাজে বাস করে? তারপরে যখন মারা যায়, আর মারা যাওয়ার পরে ওর চুল দেখতে পাওয়া যায় শুয়োরের মতন কাটা, ওর দাড়ি দেখতে যায় চাচা, ওর মুখ দেখা যায় একবারে চাচা, ওকে দেখা যায় না যে মিল্লাতে রসুল দেখা যায় না। রসুলের কোনো আকৃতি নাই, রসুলের চরিত্র নেই, ওর মধ্যে কোনো ভদ্রতা নেই, ওর মধ্যে কোনো নম্রতা নেই, ওর মধ্যে কোনো সলাৎ নেই, ওর মধ্যে কোনো কি বলে হাদিস কোরআনের গণ্ডির মধ্যে নেই। তখন মরা যাচ্ছে, কবরে নামানোর সময় তখন বলছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সালাম মরল মদ খেয়ে, মরল জর্দা খেয়ে, মরল গুটকা খেয়ে, মরল সুদ খেয়ে, মরল ঘুষ খেয়ে, মরল লোকের কাল কেটে, এ সব সার্বিকভাবে সব হারাম খেয়ে মরলো। আর মরার সময় কি বলছে? এ মিল্লাতে রসুল, রসুলের মিল্লাতের লোক ছিল। রসুলের মিল্লাতের লোক হারামখোর হয় না, রসুলের মিল্লাতের লোক গুটকাখোর হয়, রসুলের মিল্লাতের লোক জর্দাখোর হয়, রসুলের মিল্লাতের লোক মদখোর হয়, রসুলের মিল্লাতের লোক সুদখোর হয়, রসুলের মিল্লাতের লোক লোকের আইল কাটে, রসুলের মিল্লাতের লোককে দাদা সেজে লোকের ছিনতাই করে বেড়ায়। যে মরে সেই রসুলের মিল্লাত। এই স্পর্ধাটা আমরা দিয়েছি। আমাকে বলতে খারাপ লাগে, এই স্পর্ধাটা পেয়েছে এই কারণে মাদ্রাসা সেক্রেটারির ছেলে ববিকার চুল, 3-4টে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, সবাই জানে এলাকার লোক। সেক্রেটারি ছেলে, তার মাটি না দিলে আমার চাকরি থাকবে না। মসজিদের ক্যাশিয়ারের ছেলে, তাকে মাটি না দিলে আমার ইমামতি থাকবে না। তার জন্য তাদেরকে ওয়াজ করে দোয়া করে তাকে মাটি দিয়ে আসছি। ওটা আল্লাহ রাব্বুল আলামিন এক, কোথায় ও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি দোয়াই করো আর তাকে যাই করো, আর যেভাবে তাকে মাটি দাও, লাভ কিছু হবে না। আমরা এই স্পর্ধাটা দিয়েছি, আমরা দিয়েছি ব্যক্তিগতভাবে, চেনা শোনা ভাবে। একজন জেনাকারী তার জানাজা আমরা পড়ি, একজন মদখোর তার জানাজা আমরা পড়ি, একজন সুদখোর তার জানাজা আমরা পড়ি। কমসে কম আমাদেরকে একটু দূরে সরে থাকতে হবে, পারবো না, কারণ এই সমাজে বাস করছি। আমি আলেম, আমার ভাই মদখোর, আমি আলেম, আমার ভাই সুদখোর, আমি আলেম, আমার ভাই গুন্ডা, আমি আলেম, আমার ভাই মস্তান, তাতে পারি না। আজকে যদি আপনাকে মাটি না দিই, তাহলে ও আঙুল তুলে বলবে ও মৌলভী সাহেবের ভাই মরবে সেই দিন দেখব, মৌলভী সাহেবের বাপ মরবে সেই দিন দেখব, মৌলভী সাহেবের মা মরবে সেই দিন দেখব। সমাজ সেদিন তাকিয়ে থাকে আজকে আলামিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি না, আজকে দেখব। এইভাবে দাঁড়িয়ে থাকে, আর এই ভয়ে আমার ভাইয়ের, আমার বাপের, আমার মায়ের তারা ইসলামিক কালচারে নেই, অথচ তাদের উপর কী করবো আমরা করতেই হয়, তাদেরকে মাটি দিতে হয়, উপায় থাকে না। যদি আজকে আমরা সবাই মেনে নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই অসুবিধাটা হতো না। রসুলের জামানাতে, সাহাবীদের জামানায় মুনাফেক ছিল, কথাটা ঠিক, কিন্তু বেনামাজি ছিল না, মুনাফেক ছিল। মুনাফেকরা নামাজ পড়ে, মুনাফেকরা সালাত আদায় করে, ও সিয়াম পালন করে, হজ করে। মুনাফেকরা সব কিছু করার পরে সে মুনাফেক। আর যারা সালাত আদায় করেই না তারা মুনাফেক তো নয়, তারা কাফের ও চণ্ডীদাস, ও কলোনির লোক, ও রিফিউজি, ও অমুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। অবশ্যই জেনে রাখা ভালো যে মুশরিক যারা তারা হচ্ছে কি নাপাক। মুশরিকরা নাপাক বললাম, শুনতে আপনাকে ভালো লাগলো, কারণ এটা আপনার গায়ে পড়েনি তো, এটা আপনাকে বলা হয়নি তো, বলা হয়েছে তো মুশরিককে
অর্থাৎ মুশরিক যখন বলেছি তখন আমরা আনন্দিত, যাক মুশরিকরা না পাক, আর মুশরিকের সম্বন্ধে কোরআনের আয়াত এসেছে, অর্থাৎ মুশরিকরা ভালো, এ খারাপ। 25শে ডিসেম্বর মাস ঘুরতে 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 25শে ডিসেম্বর একটা বার এসছিল না, একটা বার আসে না 25শে ডিসেম্বর বলে একটা বার আসছিল না। এই 25শে ডিসেম্বর হিসাব করে কেক কারা কারা খেয়েছি আমরা? বড় কেক, বড় দিনের নাম দিয়ে কেক বিতরণ হয়েছে, কেক খেয়েছি। ডাক বাংলায় আমার মনে বলে লাইট মেরে খুঁজলে ব্যাটারি পুরানো হবে, একটিও মনে হয় খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না, অথচ ডাক বাংলা ওপেন কেক বিক্রি হয়েছে। খাইছে কারা? আপনি, আপনার বাপ খায়, আপনার মা খায়, আপনার শাশুড়ি খায়, আপনার শ্বশুর খায়, আপনি খান, আপনার 14 গোষ্ঠী খায়। ওটা কেক হচ্ছে বড় দিনে মুশরিকদের সংস্কৃতি। আপনার ঘরে আসলো কি করে? আপনি খেতে গেলেন কেন? ইসলামের চরম পরম শত্রু তারা হচ্ছে মুশরিক, ইসলামের চরম পরম শত্রু তারা হচ্ছে ইহুদি, অথচ ওই কালচারে মুসলমানরা ডুবে গেল। এটা তো এক। দ্বিতীয়টা হচ্ছে যে 1 জানুয়ারি মাসে, আজকে এই মাসের শেষের দিকে, তাই না? আজকে 28 তারিখ, তো এই মাসের একটা শুরু ছিল না? ছিল না? ওই দিনটা ছিল কি 1 জানুয়ারি। এই মাসটা দিল কারা? এই মাসের যারা পরিচালক তারা হচ্ছে কিন্তু ইহুদিদের বড়দিনের উৎসব, ইহুদিদের নতুন বছরের উৎসব। সেই ইহুদিরা খুশি হতে পারে, হ্যাপি নিউ ইয়ার ইহুদিরা লিখতে পারে, ইহুদিরা চলতে পারে, কিন্তু মুসলমানের ছেলেরা সেই আগে ডেক ভাড়া করেছে, ডিজে ভাড়া করেছে, মুসলমানের ছেলেরাই গাড়ি ভাড়া করেছে। 1 জানুয়ারি উপলক্ষে আদার সমস্ত যারা মাদ্রাসায় চাঁদা দেয়, যারা মাদ্রাসা পরিচালনা করে, যারা মসজিদের সর্দার, যারা মসজিদের সেক্রেটারি, যারা সামাজিক লোক, আর তার ছেলেরা গাড়ি ভাড়া করে হাজারদুয়ারি গেল। আর যাওয়ার পরে তারা বাড়ি থেকে চাল, ডাল, গম, আটা যা দরকার ছিল সব নিয়ে গেল, ঘি মাখন নিয়ে গিয়ে খাসি জবাই করে দিয়ে চলে এলো। আর সে খাসির গোশ খেলো 1 জানুয়ারির নাম দিয়ে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী পরিচালনা করার জন্য, মুসলমানের জন্য তিনি ছিলেন মডারিং, আমাদের জন্য তিনি হচ্ছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার উত্তম চরিত্র, যার চরিত্রের ওপরে পৃথিবীতে কাউরি চরিত্র আগেও ছিল না, আর তখনও বর্তমানেও নেই, আর তারপরেও আসবে না। ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার নবুয়তের জিন্দেগি 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে আমার মনে হয় সমুদ্রের পানি, যার এই মাথা দেখলে ওই মাথা দেখতে পাওয়া যায় না, যার কোনো থাও নেই, অথাল পানি যদি ছেঁচতে লাগে, আমার মনে হয় ছেঁচতে যদি একটাই মনে হয় ছেঁচে ফেলে দিতে পারে। কিন্তু রাসূলের 23 বছরের জিন্দেগি আলোচনা করে শেষ করা যায় না। এমন একজন নবী, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দিক তিনি 23 বছরের জিন্দেগিতে আলোচনা করে চলে গেছে। চুল কিভাবে কাটতে হবে, ভুরু কাটতে পাবে কি পাবে না, মুছটা কাটতে হবে না ছাড়তে হবে, দাড়িটা রাখতে হবে না কাটতে হবে, বগলির চুলটা কি করতে হবে, নাভির নিচের চুল কি করতে হবে, হাতে কুনি থাকলে কি করতে হবে, পায়ের কুনি থাকলে কি করতে হবে, আদর্শর মধ্যে পড়ে। এক একটা মেয়ের আঙুলে কুনি দেখে মনে হচ্ছে এসে বাঘের বাচ্চা। যদি বলা হয় জানোয়ারের বাচ্চা, মনটা রাগ হয় না? জানোয়ারের বাচ্চা বলা মানে কি হয়? হ্যাঁ মৌলভী সাহেব, আপনাকে বক্তব্য দিতে নিয়ে এসেছি বলে কি আপনি লাট সাহেব যা খুশি তাই বলেন, আপনি কিসের জানোয়ার? এটা প্রশ্ন থাকে। কিন্তু যদি বলে বাপরে এই ছেলেটা তো বাঘের বাচ্চা, আচ্ছা বাঘের বাচ্চা বলে তখন বুকটা বলে বাপরে আমি তো বাঘের বাচ্চা, আরে বাপরে কি না জানি হয়েছে। আচ্ছা বাঘের বাচ্চা, বাঘটা জানোয়ারের মধ্যে পড়ে কি পড়ে না? এবার আপনারা বলেন, বাঘটা কিসের মধ্যে পড়ে? জানোয়ারের মধ্যে পড়ে না? বাঘ বললে খুব খুশি হও, আর জানোয়ার বললে আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনার ব্রেনটা কোথায় থাকে? যারা বড় বড় আঙুল রেখেছে, এই কুনি রেখেছে, এই কুনির মধ্যে ভাইরাস ভরা আছে। আজ থেকে 1500 বছর আগে এর যে নায়ক তিনি বলে গেছেন কুনি পরিষ্কার করো, কারণ ওই কুনির মধ্যে ভাইরাস আছে, করুণ আছে। তোমার পাছায় যখন হাত দাও, ওই পাছার ময়লা গেলা কুনির ভিতরে থেকে যেতে পারে, আর ওই ভাইরাস তোমার ভাতে ঢুকতে পারে, রুটিতে ঢুকতে পারে, খাবারে ঢুকতে পারে, নিঃশ্বাসে ঢুকতে পারে,
তোমার বডিতে ঢুকতে পারে, অতএব এই কপগুলা কেটে পরিষ্কার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন পায়খানা ফিরবে মাটি দিয়ে হাতটা দোল দিয়ে ফেলে দাও, কারণ ওর মধ্যে জীবাণু থাকতে ওটা পরিষ্কার করে ফেলো। তাহলে কুনি কাটা সেই যুগের এইটা মডার্ন ছিল না, আদর্শ ছিল না? বড় কুনি রেখে ভাইরাস ভিতরে ভরে করোনাকে আদর করে জামাই আদরে ঘরে ভরেছো, আর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, আর তখন তুমি ভয়ে মরছে যে করোনা চলে এলো, করোনা চলে এলো। করোনা তো বড়িতে ঢুকবে, করোনা আসবে না মানে? করোনা আসবে না, কি হয়েছে? আরে ও ভাইরাস তো ও পরের ভাইরাস। আজকে সমাজে সেই যুগের আইয়ামে জাহিলাত, তারা তার বিটিদের গলা টিপে মেরে ফেলতো, এই কারণে মেরে ফেলতো যে সমাজে অকল্যাণ ডেকে নিয়ে আসবে। এদের আমাকে কে শ্বশুর বলবে? এই মেয়ের জন্য অপদস্থ হতে হবে, এই মেয়ের জন্য মান হারাতে হবে, সম্মান হারাতে হবে, তাই তারা গলা টিপে মেরে ফেলতো। সেইটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে মাওলানা সোহাইল এত সুন্দর বক্তব্য করলেন, যে বক্তব্য শুনে সত্যি যে কোনো মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। কারণ যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর মধ্যে একটু এদিক ওদিক কোনো কথা নেই, সব কথাগুলো হাদিস কোরআন থেকে বলেছে, আর সব কথাগুলো একদম উচিত কথা, হক কথা। আর মাওলানা সোহাইল ইনার ভিডিওতে আমি রিয়াকশন দেইনি এর আগে, ইনশাআল্লাহ নেক্সটে এর ভিডিও আরও নিয়ে আসবো। কারণ এর ভিডিও আমাকে এতটা ভালো লেগেছে যে এর ভিডিও আমি যদি নেক্সটে নিয়ে না আসি তাহলে আমাকে নিজেকেই খারাপ লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, কারণ এরকম ভিডিও বারবার আসে না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।